আমার খামারে বর্তমানে এমনও মুরগি আছে এক জোড়া মুরগির দাম 30 থেকে 40,000 টাকা। এক বছর আগে আমি আমার ইমু পাখিটাকে পেয়েছিলাম। ও তখন ছোট্ট একটা বাচ্চা ছিল। ওই বাচ্চাটা আমি 46,000 টাকার বিনিময়ে কিনে নিয়েছিলাম। পরবর্তীতে সেই বাচ্চাটা এখন এক বছর পরে প্রায় আমার থেকে বড় হয়ে গিয়েছে এবং সেটার দাম হয়েছে 2,75,000 টাকা। বর্তমানে আমার খামারে পুরো ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বড় প্রজাতির মুরগি ব্রাহ্মা আছে। এছাড়াও সব থেকে ছোট্ট প্রজাতির মুরগি শেরেমা মুরগি সেটাও আছে। বর্তমানে আমার কাছে সিল্কি, ব্রাহ্মা, চিন, সেব্রাইট, শেরেমা সহ আরো বিদেশি বিভিন্ন প্রজাতির মুরগি আছে। বর্তমানে আমার খামারে প্রায় 5 থেকে 7 লক্ষ টাকার প্রাণী আছে। এছাড়াও আমার প্রতি মাসে ইনকাম 40 থেকে 60,000 টাকা পর্যন্ত। আমি যেহেতু স্টুডেন্ট, পাশাপাশি মুরগি পালন করি, তো আমার অনেক বন্ধুরা আমাকে মজা করে বলতো যে মুরগি পালন করে, মুরগি আলা এই কি এক অবস্থা, মুরগি পালন করতেছে। সারাদিন দেখতেছে আমি ওদের সাথে সময় না দিয়ে আমি হয়তো মুরগির ডেলিভারি করতেছি। এগুলা দেখে অনেক সময় মজা করতো। এমনও হয়েছে যে আমার গ্রামবাসী যারা আছে তারা আমাকে অনেক কথাই বলেছে, কি করো মুরগি পালন করতেছো শিক্ষিত হয়ে। তো সেই সময়গুলোতে আমি নিজে স্থির থাকছি এবং আমি আব্বু আম্মু বা আমার নিজের ফ্যামিলিকে বুঝাইছি যে এখন হাসাহাসি করতেছে, একসময় আমার এটা বড় হবে ইনশাল্লাহ। আমার ছোটবেলা থেকেই চিন্তা ভাবনা ছিল আমি অন্যের আন্ডারে চাকরি না করে আমি অন্যকে চাকরি দিব। তো সেই চিন্তা ভাবনা থেকেই ছোট থেকেই কিছু না কিছু একটা করার চিন্তা ভাবনা ছিল মাথায়। আমি মাদ্রাসায় পড়তাম, তো সেই সময় আমার ওস্তাদের কিছু কবুতর ছিল, সেগুলোর দেখাশোনা আমি করতাম। তখন থেকে প্রাণীর প্রতি একটা ভালোবাসা জন্মায়। পরবর্তীতে আমি বাসে চলে এসি, তারপরে আমার চিন্তা ভাবনা ছিল যে প্রাণী নিয়ে কোনো কিছু করব। সর্বপ্রথম আমি যখন ব্রাহ্মা প্রজাতির মুরগিটা দেখি আমি অবাক হয়ে যাই। এত বড় প্রজাতির মুরগি, আসলে একটা ছাগলের হাইটের মুরগি, আমি দেখেই অবাক হয়ে গিয়েছি। সেই মুহূর্তে আমার স্পষ্ট মনে আছে যে সেই মুহূর্তে আমার কাছে টাকা নাই, কিন্তু আমার মাথার মধ্যে এমন একটা চিন্তা ভাবনা ছিল যে যেভাবেই হোক আমার এই প্রজাতির মুরগিটা নিতেই হবে। তো তারপরে আব্বু বা আম্মুর সাথে আলোচনা করি যে একজোড়া মুরগি কেনা যায় কিনা। আমার একটা বিদেশি মুরগি পছন্দ হয়েছে, পাখির দোকানে দেখে এসেছি, তো সেটা আমার নিতে চাই। আমার কাছে টাকাটাও ছিল না। সেই মুহূর্তে আমি আম্মুর কাছ থেকে টাকা নিয়েছিলাম 2,000 টাকা। সেই টাকা দিয়ে আমি ছোট বাচ্চা নিয়ে আসি, 1 দিন বয়সের বাচ্চা, এবং সেই বাচ্চাগুলো লালন পালন করার পরে সেই বাচ্চাগুলো একসময় ডিম দেয়। সেই ডিম থেকে দেশি মুরগির মাধ্যমে বাচ্চা ফুটিয়ে পরবর্তীতে দেখি আমার কাছে বেশি পরিমাণে হয়েছে। তখন আবার আমার কাছে চিন্তা ভাবনা আসে যে আমি এটা আমার বিক্রি করতে হবে। তারপরে আমি অনলাইনে একটা সেল পোস্ট করি যে এটা আমি বিক্রি করব। দেখি ঢাকা থেকে এক ভাই, একজন ব্যাংকার ভাই, উনি আমাকে নক করে যে ভাই আপনার বিদেশি মুরগিটা আমি নিতে চাই এবং আপনার বাসায় আমি লোক পাঠিয়ে দিব। পরবর্তীতে উনি হচ্ছে যে লোক পাঠায়, তার কাছে আমি সর্বপ্রথম 3500 টাকার 2 জোড়া মুরগির বাচ্চা বিক্রি করেছিলাম। মাত্র অল্প কিছুদিন আগে আমার খামারে বাজেভাবে আগুন লেগেছিল রাতের বেলায়। তো সেই রাতে আমার অনেক মুরগি, অনেক পাখি, অনেক পোষা প্রাণীগুলা পুড়ে যায়, আগুনের মধ্যেই পুড়ে যায়। তো তার পরবর্তীতে খামার একদম জেরো হয়ে গিয়েছিল। সেই সময়ও আমি একদম ভেঙে পড়িনি। তার পরবর্তীতে আবার নিজের মনোবলের দ্বারা আমি আবার শুরু করে এখন আলহামদুলিল্লাহ আমার খামার আবার ভরে উঠেছে আগের মতো। প্রথম থেকেই আমার আব্বু আম্মু সহ ফ্যামিলির লোকজন প্রচুর পরিমাণে সাপোর্ট দিয়েছে। এমনকি আমার পিছনে যে খামারটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ আমার আব্বু আমাকে বানিয়ে দিয়েছে। আমি যেহেতু স্টুডেন্ট, আমার মাঝে মাঝে দেখা যাচ্ছে যে প্রাইভেট পড়তে যাচ্ছি, সেই সময়টুকুতে আমার আব্বু এবং আম্মু এই মুরগি, আমার পোষা প্রাণী সবগুলাকে খাবার পানি দেয় এবং দেখাশোনা করে থাকে। বর্তমানে আমার ফ্রেন্ড সার্কেলের 3-4 জন আমার বন্ধুরা আমার আন্ডারে কাজ করে। ওরা পার্ট টাইম জবের মতো আমার এখানে আমাকে সব সময় হেল্প করে। দেখা যাচ্ছে কেউ কোনো সময় ডেলিভারি দিতে যাচ্ছে, আরেকজন হয়তো খামারে দেখাশোনা করতেছে, আরেকজন হয়তো আমার সাথে অনলাইন সাপোর্ট দিচ্ছে। বর্তমানে আমার খামারে ডিম ফোটানোর মেশিন আছে। আমার নিজের বিদেশি মুরগি থেকে ডিম উৎপাদন করে সেই ডিম থেকে বাচ্চা ফুটিয়ে সারা বাংলাদেশে আমরা সাপ্লাই দিচ্ছি। এখন পর্যন্ত প্রায় 55টা জেলায় 5,600টার মতো ডেলিভারি কমপ্লিট করেছি। আমরা এটা 55 জেলায়, যে জেলাগুলোতে আমরা ডেলিভারি দিতে পারি সেগুলোতে হোম ডেলিভারি ব্যবস্থা শুরু করবো ইনশাল্লাহ। আমার ভবিষ্যতে চিন্তা ভাবনা হচ্ছে আমার শুধু মুরগির খামার না, আমার একটা বড় একটা খামার হবে, কম্বাইন খামার, যেখানে গরুর এক সাইড থাকবে, ছাগলের এক সাইড থাকবে, মুরগি আলাদা সাইড থাকবে, সবকিছু নিয়ে একটা খামার করার চিন্তা ভাবনা, যেখানে আমার আন্ডারে অনেকজন জব করবে ইনশাল্লাহ।